ভারত দেখিয়ে দিল যে অধিনায়ক কিভাবে তৈরি করতে হয়। রোহিত শর্মার মতো কিংবদন্তি একজন অধিনায়ককে বসিয়ে দিয়ে ভারত নতুন করে শুভমান গিলকে ওয়ানডের অধিনায়ক সিলেক্ট করেছে। এটা কি আশঙ্কা করেছে? না। আপনি যদি সবশেষ চ্যাম্পিয়ন ট্রফির দিকে তাকান, সেখানে দেখতে পারবেন যে ভারতের ভাইস ক্যাপ্টেন কে ছিল। ভারতের ভাইস ক্যাপ্টেন ছিল শুভমান গিল। তারা কি করেছে? ভাইস ক্যাপ্টেনকে অধিনায়ক বানিয়েছে। ভাইস ক্যাপ্টেন অর্থটা কি? অর্থটা হচ্ছে যে পরবর্তীতে অধিনায়ক হবে সে হচ্ছে ভাইস ক্যাপ্টেন। অপরদিকে আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, হ্যাঁ অবশ্যই জাকির আলী অনেক নিঃসন্দেহে ভালো ক্যাপ্টেন্সি করেছে, তার আন্ডারে বাংলাদেশ ম্যাচ জিতেছে। কিন্তু গত বিশ্বকাপে বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন কে ছিল জানেন? গত বিশ্বকাপে বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন ছিল তাসকিন আহমেদ। সে আজ কোথায়? তার তো আজকে এখন অধিনায়ক হওয়ার কথা ছিল, কারণ তিনি ভাইস ক্যাপ্টেন ছিলেন। ভাইস ক্যাপ্টেনই পরবর্তীতে যদি অধিনায়কের কোনো সমস্যা হয়, তিনি ইনজুরিতে পড়েন বা ছিটকে যান বা যাই হোক, তখন ভাইস ক্যাপ্টেন অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কি হচ্ছে? হ্যাঁ নিঃসন্দেহে জাকির আলী ভালো অধিনায়কত্ব করছে, কিন্তু এই যে মানে নীতিটা, এই যে অধিনায়ক হওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে ঠিক নিঃসন্দেহে বাংলাদেশের এই প্রক্রিয়াটাকে আরেকটু ভালো করতে হবে। এই প্রক্রিয়া দিয়ে কিন্তু চলবে না। আপনি যখন ভাইস ক্যাপ্টেন নিয়োগ দিচ্ছেন, পরবর্তীতে তাকে অবশ্যই আপনাকে ক্যাপ্টেন বানাতে হবে। তাহলে না ভাইস ক্যাপ্টেনের মূল্য থাকলো, তা না হলে ভাইস ক্যাপ্টেনের রেখে আপনার লাভটা কি?